পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জামানায় উন্নয়নের সব কাজ শেষ হয়ে গিয়েছে। আগে কি পরিস্থিতি ছিল আর বর্তমানে কি হয়েছে তা সত্ত্বেও এ রাজ্যের বিরোধী দল বাম, কংগ্রেস, বিজেপি নিন্দা করছে। 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে এভাবে বিরোধীদের বিঁধেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সিপিএম কে বিঁধে তার অভিযোগ, নরকঙ্কালের সরকার পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছিল। রাম বাম এক হয়ে বাংলার সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু মানুষ রায় দিয়েছে উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। মঞ্চ থেকে সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 94টি প্রকল্প রয়েছে রাজ্য প্রশাসনের। লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, কন্যাশ্রী সব চালু রয়েছে। 9 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। 40% বেকারত্ব কমানো হচ্ছে রাজ্যে, যেখানে বিজেপি বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু করেনি। পশ্চিমবঙ্গ সরকার কর্মশ্রীর মাধ্যমে 77 লক্ষ মানুষকে কাজ দিয়েছে। 83 কোটির বেশি কর্মদিবস তৈরি হয়েছে। স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 8 কোটি 72 লক্ষ মানুষ এই পরিষেবার সুবিধা পান। 100 দিনের কাজ বন্ধ করে কেন্দ্র ভেবেছিল পশ্চিমবঙ্গ হেরে যাবে, কিন্তু পশ্চিমবঙ্গ লড়তে জানে, পশ্চিমবঙ্গ মাথা নত করে না। খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে, এবারে ছক্কা মারতে হবে। আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে, আর সিপিএম কে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে।